হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম ব্যানার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের শুভ জন্মদিন এই ব্যানারের পিএলপি ফাইলটি শেয়ার করব, যে ফাইলটির মাধ্যমে আপনি খুব ইজিলি এই ধরনের একটি ব্যানার ডিজাইন তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ব্যানারের পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে 3 সংখ্যার পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর মাঝখানে একটি করে মোট 3টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, সেখান থেকে শিখে নিতে পারবেন। তো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে কাস্টমাইজ করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তবে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তবে আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপরে উপরে ডান পাশে 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন। তারপরে উপরে ডট পিএলপি এখানে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, কিছুক্ষণ অপেক্ষা নেবে, তারপরে সিম্পলি ব্যাকেতে ক্লিক করে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে ব্যানার ডিজাইনটি ওপেন হয়ে গেছে। তারপর এখান থেকে আপনি আপনার নামটাকে পরিবর্তন করে নেবেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর হালকা নিচে স্ক্রল ডাউন করে যাবেন। দেখতে পাবেন যে এখানে রশিদ আহমদ ফারোজ নামে একটি লেয়ার আছে, এই লেয়ারটাকে আনলক করবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপরে রশিদ আহমদ পারভেজ এই লেয়ারটার উপর ডাবল ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কিবোর্ডটা চলে আসছে। তারপরে এখান থেকে আপনি আপনার নামটাকে লিখে নেবেন। তারপরে এখানে ক্লিক করবেন। তারপর সিম্পলি এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তবে আর দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা এখানে অন্য নামে চলে আসছে। আপনি আপনার নামটা এভাবে পরিবর্তন করে নেবেন। তারপরে এখান থেকে আপনি সুন্দরভাবে আপনার নামটাকে কাস্টমাইজ করে নেবেন। তারপরে এখান থেকে রাইটে ক্লিক করে দিবেন। তবে আর আপনি চাইলে এখন আপনার নামের কালারটাও পরিবর্তন করে নিতে পারেন। তার জন্য এই কালারে আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে বিভিন্ন কালার দিতে পারবেন। তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। এবং আপনি চাইলে নামটার ডিজাইনটাও পরিবর্তন করতে পারেন, অর্থাৎ ফন্ট পরিবর্তন করে নিতে পারবেন। তার জন্য ফন্ট আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে বিভিন্ন স্টাইলিশ ফন্ট আছে, ফন্টগুলো নিতে পারবেন। অনেকগুলো ফন্ট আছে, এগুলো এখান থেকে যে কোনো একটি ফন্ট নিয়ে নেবেন। তারপর আবার সুন্দরভাবে নামটাকে কাস্টমাইজ করে নেবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, লেয়ার আইকনে ক্লিক করে আপনার নামটাকে লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যানারটি তৈরি হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ব্যানারটি সেভ করার জন্য সিম্পলি আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে হালকা স্ক্রল ডাউন করলে এখানে এই আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে আলট্রা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, কিছুক্ষণ অপেক্ষা নেবে। অপেক্ষা নেওয়ার পর আপনার ব্যানারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।